নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটির কর্চা। আজ চতুর্থ খণ্ডের অষ্টম অধ্যায়। শুরু করি। সুরেশ্বর বললে, সে এক করুণ ইতিহাস। তারই সঙ্গে খানিকটা সামাজিক রুচিতে কুৎসিত বটে। একালে যদি বা এ সত্যকে সহ্য করা যায়, সেকালে কোনো মতেই তা সহ্য করা যেত না। এর মধ্যে মানুষের মনের চিরন্তন কামনার যে লজ্জাহীন, ভয়হীন, সংকোচহীন প্রকাশ, তার তুলনা রাবণের চিতার সঙ্গে। সে নাকি কোনো কালে নেভে না, চিরকাল জ্বলছে, চিরকাল জ্বলবে। ওই মেয়েটির মাতৃত্বের আকাঙ্ক্ষা, তার সঙ্গে ওই হতভাগ্যের বিচিত্র হতাশা, তার রক্ত জল করে অর্জন করা সম্পদ সম্পত্তি সে কাকে দিয়ে যাবে? কে তার উপাধি বহন করবে? সেকালে তার সঙ্গে আরও কামনা ছিল, কে তাকে জলপিণ্ড দেবে? এরপর যে ব্যাপার ঘটল, তা যেমন শ্রুতিকটু সমাজবিরুদ্ধ, তেমনি এই মায়া মমতার সংসারে সম্পদ সম্পত্তির দুনিয়ায় চিরন্তন। মহাভারতের কাল থেকে ঘটে আসছে। ব্যাসদেব যে সাহসের সঙ্গে সেই সত্তাকে প্রকাশ করেছেন, তারই নজির তুলে দেবেশ্বর রায় তার রাঙা পিসিকে অনায়াসে ব্যাপারটা জানিয়েছিলেন। লিখেছিলেন, রাঙা পিসি, বিষয়ের সংসারে মমতার পৃথিবীতে এ বোধহয় চিরকাল ঘটিতেছে। ব্যাসদেবের মহাভারতে আছে পঞ্চপাণ্ডবের জন্মকাহিনী। এই হতভাগ্য দম্পতির সেই মতি হইল, এই যুবতীটি স্বামীকে সত্যই ভালোবাসিত, স্বামীর সঙ্গে নাকি রাত্রে বসিয়া ক্রন্দন করিত। এসব তাহাদের কে খাইবে? অবশেষে উভয়ে পরামর্শ করিয়া ওই পথই ধরিল। পুরুষটির এক নিজ জাতিয়া পালিকা মা ছিল। তাহার মায়ের মৃত্যুর পর সেই তাহাকে মানুষ করিয়াছিল। সেই মায়ের গর্ভের এক ছোট ভাই, সে ছিল তাহাদের বাড়ির কেনা গোলামের মতো। ছেলেবেলায় ছিল রাখাল, তাহার পর হইয়াছিল মাহিন্দার, তাহার পর সে তাহাদের জমি চাষ করিত এবং চাকর বলিতে চাকর, ভার বহনকারী পশু বলিতে তাহাই, আবার বন্ধু বলিতে একান্ত আপন বন্ধু ভাই, তাও ছিল সে। সব কথাই তাহার সহিত হইত। স্বামী স্ত্রীতে পরামর্শ করিয়া একদা তাহাকেই সমস্ত দুঃখ ব্যক্ত করিল। এই অস্পৃশ্য নিজ জাতীয় পুরুষটি বয়সে এই ব্রাহ্মণ অপেক্ষা প্রায় 10 বৎসরের কনিষ্ঠ ছিল এবং আকারে অবয়বে কালো কোষ্ঠী পাথরে গড়া ভীমাকৃতির তুল্য সুন্দর ছিল। এই মেয়েটির ও তাহার স্বামীর বংশরক্ষা করিবার নিমিত্ত এমনি কৃষ্ণবর্ণ এক পুত্র যথা সময়ে তাহারা পাইয়াছিল, তাহারই বিচার হইয়াছিল। নালিশ আনিয়াছিল মেয়েটির ভাইয়েরা, পুরুষটির জ্ঞাতিরা। কারণ তাহারা দুই পক্ষই প্রত্যাশা করিয়াছিল ওই নিঃসন্তান দম্পতির সম্পত্তি তাহারাই পাইবে, জ্ঞাতিদের প্রাপ্য আইন অনুসারে। শ্যালকেরা আশা করিয়াছিল দানপত্র লিখাইয়া লইবে বা তাহাদের সন্তান পোষ্যপুত্র লওয়াইবে। প্রমাণ ছিল অকাট্য। ওই শিশুটির কৃষ্ণবর্ণ, তাহার উপর ওই কৃষ্ণবর্ণ পুরুষটির স্বীকারোক্তি। কাছারিতে তাহাকে থামে বাঁধিয়া তাহার পিঠ বেত্রাঘাতে জর্জরিত করিয়া স্বীকার করানো হইয়াছিল এবং বিচারে হুকুম হইয়াছিল এই দম্পতিকে ওই সন্তান লইয়া সামান্য অস্থাবর লইয়া গ্রাম ছাড়িয়া চলিয়া যাইতে হইবে। সম্পত্তি বাজেয়াপ্ত হইবে। ওই সম্পত্তি ওই গ্রামের গ্রাম্য দেবতাদের দেবোত্তর রূপে গণ্য হইবে। রাঙাপিসি, সেদিন বাল্যকালে বাবা মহাশয়কে যেমন বিচারক বিধাতার অবতার মনে হইয়াছিল, এই রায়কেও ঠিক তদ্রূপ বিধাতার রায় বলিয়া মনে হইয়াছিল। ইহার পর 9 বৎসর বয়সে আমার উপনয়ন হইল। আমার মুখ দেখিলেন হুগলি জেলার কায়স্থ জমিদার মিত্র, গোবিন্দপুরের জমিদার শিবদাস মিত্রের তৃতীয় পক্ষের বন্ধা স্ত্রী কৃষ্ণভামিনী দাসী।
এখানেও একটা সমস্যা ছিল। সমস্যা কৃষ্ণভামিনী দাসীকে অপবাদ দিয়া সম্পত্তি হইতে বিতাড়িত করিতে চেষ্টা করিতেছিল শিবদাস মিত্রের ভাগিনেও। কারণ ভাবি উত্তরাধিকারী সেই 12 মাসে 12,000 টাকা আয়ের জমিদারি এবং নগদ অর্থ। অথচ শিবদাস মিত্র তাহার স্বোপার্জিত সম্পত্তি তাহার তৃতীয় পক্ষের যুবতী নিঃসন্তান স্ত্রীকে নির্ভরসত্ত্বে উইল করিয়া দিয়াছেন। কৃষ্ণভামিনী দাসী বাছিয়া বাছিয়া স্মরণ লইলেন ধার্মিক সাধু প্রকৃতির খ্যাতিমান ও প্রতাপবান জমিদার রত্নেশ্বর রায়ের। রাঙাপিসি, তোমার জমিদারি শ্যামনগরের পত্তনিদার কীর্তিহাটের রায় বংশ। শ্যামনগর রাধানগর লইয়া যে বিরাট পর্ব তাহা তোমার অগোচর নয়। শ্যামনগর হুগলি জেলার অন্তর্গত। চুচুড়ায় রায়েদের বাড়ি ছিল একখানা, সেখানে সেরেস্তা ছিল এবং সেখানে রত্নেশ্বর রায় মধ্যে মধ্যে যাইয়া বিশ্রাম করিতেন। গঙ্গার ধারে বাড়ি তাহার প্রিয় স্থান ছিল। এখানেই একদা এই কৃষ্ণভামিনী দাসীর সঙ্গে আমার মাতা ঠাকুরানীর পরিচয় হয়। কৃষ্ণভামিনী দাসী একদিন পালকি করিয়া আসিয়া আমার মাতা ঠাকুরানীর সঙ্গে আলাপ করিয়া গেলেন। 8 বছরের আমাকে সমাদর করিয়া কোলে লইয়া একটি মোহর দিয়া গেলেন। বলিয়া গেলেন, আমার কিশোর গোপাল, এবং নিজ বাটিতে রাধা সুন্দর জিউ ঠাকুরের আরতি দেখিতে নিমন্ত্রণ করিলেন। তাহার পর ক্রমে সে আলাপ গাঢ় হইল এবং সুদীর্ঘ অবগুণ্ঠন টানিয়া মাতা ঠাকুরানীর সঙ্গে আমার পিতার কাছে আসিয়া প্রণতা হইয়া মৃদুস্বরে কহিলেন, আমাকে রক্ষা করিতে হইবে, আমি অনাথা। আপনার নাম খ্যাতি এ অঞ্চলে কে না জানে। এ অবলা অনাথাকে আপনি রক্ষা করুন। রাঙাপিসি, কথাগুলি আমার কানে এখনো যেন বাজিতেছে। মাতা ঠাকুরানী তাহার পাশে, আমি ভিক্ষা মায়ের কোলের কাছে, তিনি আমাকে কোলের কাছে লইয়াই দাঁড়াইয়া কথা বলিতেছিলেন। বাবা মহাশয় সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়া বলিয়াছিলেন, আমি সমস্তই অবগত আছি। দেবেশ্বরের গর্ভধারিণীর নিকটও আপনার কথা শুনিয়াছি। অসহায়কে রক্ষা করা শ্রেষ্ঠ মনুষ্য ধর্ম। ইহা যে না করে সে ধর্মে পতিত হয়। আমা হইতে যত দূর হইবে অবশ্যই তাহা করিব, আপনি নিশ্চিন্ত থাকিবেন। কৃষ্ণভামিনী দাসী আবার তাহাকে প্রণাম করিয়াছিলেন। তাহার পর 1 বৎসরের মধ্যে অনেক অন্তরঙ্গতা বৃদ্ধি পাইল। তিনি আমাকে বড় ভালোবাসিলেন এবং আমাকে সন্তানরূপে পাইবার বাসনায় আমার উপনয়নের সময় মুখ দেখিলেন। মুখ দেখিবার কালে তিনি আমাকে মূল্যবান হীরের আংটি এবং হীরা বসানো বোতাম, রূপার বাসন এবং 101টি মোহর দিয়াছিলেন। ভিক্ষামা এখানেই ক্ষান্ত হইলেন না। রাধা সুন্দর ঠাকুরের সম্পত্তি দেবোত্তর ছিল। তাহার সেবায়েত সত্ত্ব বলিলেন আমাকে দিবেন। তখন রত্নেশ্বর রায়ের প্রতাপে বাঘে বলদে একঘাটে জল খায়। তাহার নাগপাশের মতো কৌশল জালে এবং অর্ধচন্দ্রবাণের মতো ক্ষুরোধার বুদ্ধিতে অঘটন ঘটে। সুতরাং কৃষ্ণভামিনী দাসীর স্বামীর জ্ঞাতিবর্গ পিছু হটিল। রত্নেশ্বর রায়ের প্রভাবে এবং কৌশলে সামান্য কিছু সম্পত্তি লইয়া তাহারা সম্পত্তির উপর কৃষ্ণভামিনী দাসীর নির্বড় সত্ত্ব স্বীকার করিয়া দলিল করিয়া দিল। এদিকে আমার ভিক্ষামা বাবা মহাশয়ের সম্পর্কে বেয়ান হইলেন। তাহার সামনে ঘোমটা কমাইয়া কপালে চুলের রেখার প্রান্ত পর্যন্ত তুলিলেন। হাস্য পরিহাস হইতে লাগিল। 3 বৎসর পর, তখন আমার বয়স 12 বৎসর, সবে যানবাজারের বাড়িতে থাকিয়া হিন্দু স্কুলে পড়াশোনা করিতেছি। দেশে তখন বর্ধমান ফিভারের প্রকোপ হইয়াছে। কয়েকটা অজন্মায় দুর্ভিক্ষ গিয়াছে, লোক মরিয়াছে। বর্ধমান ফিভার দেশময় ছড়াইয়াছে। রত্নেশ্বর রায় কীর্তিহাটে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করিয়াছেন। পুরাতন যেটা ছিল সেটা একটা সামান্য ব্যাপার। এ চিকিৎসালয় সত্যই বড় চিকিৎসালয়। তাহার নাম তখন দেশে কীর্তিমান লোকেদের প্রথম সারিতে স্থান পাইয়াছে। হঠাৎ কলিকাতায় বসিয়া শুনিলাম আমার ভিক্ষামাতা কৃষ্ণভামিনী দাসী বৃন্দাবনবাসিনী হইয়াছেন, দেশে আর ফিরিবেন না।
এবং তিনি তাহার স্বামীর উইলসূত্রে প্রাপ্ত সম্পত্তি রাধা সুন্দরের নামে দেবোত্তর করিয়া গুজব শুনিলাম ভিক্ষাপুত্র আমাকেই তাহার সেবায়েত করিয়া গিয়াছেন। কৃষ্ণভামিনী মা আমাকে বড় ভালোবাসিতেন, তাহার কথা তুমি জানো, তুমি তাহাকে দেখিয়াছ, তোমাকেও তিনি তোমার বিবাহের সময় মূল্যবান অলঙ্কার দিয়াছিলেন। কিন্তু বৎসর খানেকের মধ্যে আমি যাহা শুনিলাম তাহাতে আমার এত দিনের পৃথিবী সব যেন পাল্টাইয়া গেল। আমি যাহাকে এতদিন দেবতা ভাবিয়াছিলাম তাহার ছদ্মবেশটা খসিয়া গেল। আমি দেখিলাম তিনি যাহাই হউন, দেবতা বা দানব, মানব বা অসুর, তিনি হউন পবিত্র চরিত্রবান। তিনি ত্রিসন্ধ্যা করুন, তিনি জপ করুন, তিনি প্রকাশ্যে দান করুন, তিনি হউন কীর্তিমান। তিনি দয়াহীন, মায়াহীন, ক্ষমাহীন, তিনি দেবস্থলের খঙ্গের মতো পবিত্র, কিন্তু তাহার কর্ম দেবতার হাড়িকাষ্ঠে আবদ্ধ হতভাগ্য মেষ, মহিষ এবং ছাগগুলিকে ছেদন করা। হয়তো এককালে খঙ্গ লইয়া শত্রুর সঙ্গে বিধর্মী বা অধর্মাচারীর সঙ্গে যুদ্ধ করা হইত, কিন্তু এখন তাহা কেহ করে না। সে তাহার রক্ত পিপাসার নিবৃত্তি করে অসহায় পশুগুলোকে ছেদন করিয়া। রাঙাপিসি, আমার ভিক্ষা মা কৃষ্ণভামিনী স্বেচ্ছায় বৃন্দাবন বাস করেন নাই। রত্নেশ্বর রায় তাহাকে সম্পত্তি দেবোত্তর করাইয়া সে দেবোত্তরের ট্রাস্টি নিজে হইয়া তাহাকে বৃন্দাবনে নির্বাসিত করিয়াছিলেন। কেন জানো? কৃষ্ণভামিনী দাসী ছিলেন বন্ধ্যা এবং বয়সে 25-30। তিনি বেয়াই সম্পর্ক ধরিয়া রত্নেশ্বর রায়ের সঙ্গে হাস্য পরিহাস করিতে গিয়া তাহার প্রেমে পড়িয়াছিলেন। সে প্রেম এমনি গাঢ় এবং তাহার ফলে তাহার পক্ষে দেহ কামনা এমনই অসম্বরণীয় হইয়াছিল যে একদিন সমস্তই সকাতরে নিবেদন করিয়া রত্নেশ্বর রায়ের নিকট পত্র লিখিয়াছিলেন। সেই পত্রখানিকেই তিনি কৃষ্ণভামিনী দাসীর মৃত্যুবান হিসাবে ব্যবহার করিয়া তাহাকে এইভাবে সর্বস্ব দেবোত্তর করাইয়া নিজে সেবায়েত ট্রাস্টি হইয়া তাহাকে বধ করিলেন। রাঙাপিসি, কৃষ্ণভামিনী দাসী কিন্তু নির্বাসিতা হইয়াও নির্বাসিতা হয়েন নাই। তিনি বৃন্দাবন হইতে চলিয়া আসিয়া কলিকাতাতেই কৃষ্ণাবাই নামে বাইজির পেশা গ্রহণ করিয়াছিলেন। তাহার সহিত আমার দেখা হইয়াছে। আমি তাহাকে ঘৃণা করি নাই, মা বলিয়াই সম্বোধন করিয়াছিলাম। তিনি কাঁদিয়াছিলেন। সমস্ত শুনিয়া আমার সেদিন প্রথম আত্মহত্যা করিতে ইচ্ছা হইয়াছিল। আর একজন এসব কথা আমাকে বলিয়াছিল, সে ব্যক্তি শ্যামনগরের ঠাকুরদাস জ্যাঠামশাই। সুরেশ্বর থামলে, একটা সিগারেট ধরিয়ে তাতে টান দিয়ে পত্রখানা পত্রের বান্ডিলে রেখে দিয়ে বললে, থাক পত্র থাক, কি হবে তোমার কাছে এত প্রমাণ প্রয়োগ দিয়ে? প্রয়োজন নেই। মুখেই বলি, রায়বংশের প্রাচীনকালের কথার আর অল্পই বাকি, সামান্য। তবে একটা কথা বলবো, রত্নেশ্বর রায়ের ডায়েরিতে এর একটি ঘটনাও গোপন করা নেই। এবং আশ্চর্যের কথা সুলতা, তিনি এই সব ঘটনা লিখতে গিয়ে অসত্য, অসততা এবং মিথ্যা ও পাপকে আগুনের অন্ধকারকে দহন করার মতো দহন করেছেন। দৃঢ় বিশ্বাস এবং সূক্ষ্মতম বিচারবোধের পরিচয় সেখানে ছত্রে ছত্রে এবং নিজের উপরেও শাস্তি বিধান করেছেন। কৃষ্ণভামিনীর পত্র পেয়ে তিনি 3 দিন উপবাস করেছিলেন এবং নিজের রূপ ও কান্তির জন্য বারবার আক্ষেপ প্রকাশ করেছেন। লিখেছেন, হাঁ, আমার এই কান্তি ও রূপও ইহার জন্য দায়ী। কি করিয়া অস্বীকার করিব? কিন্তু এই বাক্য শ্রবণে পাপ, চিন্তনে পাপ। পত্রযুগে সেই পাপ আমাকে অটছিল। সুতরাং প্রায়শ্চিত্ত উপবাসাদি করিয়াই স্থির করিলাম। তাছাড়া এই রাধা সুন্দরকে কীর্তিহাটে নিয়ে গিয়ে স্থাপন করে তার বাৎসরিক 1000 টাকা আয় এমন পাকা করে কীর্তি ও কর্ম দিয়ে গিয়েছিলেন যে তা থেকে বছরে 10 টাকাও রায়বংশের কোনো স্বার্থে লাগেনি। না সুলতা, লাগে, কিছু লাগে। লাগে রাধা সুন্দরের অন্নপ্রসাদ। সে প্রসাদ আগে রায়বংশে গ্রহণ নিষিদ্ধ ছিল,
আজ আর সে নিষেধ কেউ মানে না। আর ওই পঙ্গু ব্রাহ্মণটির এবং ওই ব্রাত্য ঔরসজাত সন্তানটিকে বুকে করে বৈশাখের রৌদ্রে যেদিন ওই যুবতীটি আগুনের মতো তেতে ওঠা মেদিনীপুরের লাল মাটির পথের উপর দিয়ে চলে গিয়েছিল, সেদিন ডায়েরিতে লিখেছেন, আজ পঙ্ক এবং চন্দন এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নাই ইহা বিশ্বাস করিতে ইচ্ছা হইতেছে, কিন্তু তাহা পারিতেছি না। নাসারন্ধ্র বলিতেছে পঙ্কগন্ধ সহ্য করিতে পারি না, পারি না, পারি না, শ্বাসরোধ করিতেছে। অন্তর বলিতেছে শ্বাসরোধে মৃত্যু অনিবার্য বিধান, যাহা বিধান তাহাই বিধাতার নির্দেশ। অঙ্গে পঙ্ক মাখিলে চর্মরোগ হইবে, চর্মরোগও ব্যাধি। কি করিব? কুষ্ঠ রোগীকে মমতা করিয়া কোন বিধানে আশ্রয় দিব? বুঝিতেছি এই মমতাগুলি মোহ, এই দুঃখগুলি অলীক, মিথ্যা। কি করিব? তাহাকে নির্বাসন দিতে আমি বাধ্য। তবে এই 12,000 টাকা আয় সেকালে তিনি দিয়ে গিয়েছিলেন দেশে শিক্ষা বিস্তারের জন্য আর চিকিৎসার জন্য। সে দান কলকাতার মেডিকেল কলেজ পর্যন্ত এবং কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। আজও তা বজায় আছে, আজও তা থেকে কিছু উপকার হয়। তবে এ কথাও ঠিক নয় যে এ থেকে নিজের বংশের জন্য তিনি কিছু করেননি। ধর্ম এবং আইন বিচার মতো পাপ বাঁচিয়ে এ সম্পত্তি নিজের নামে পত্তনি এবং দরপত্তনি নিয়ে 10,000 টাকার জমিদারিকে 22,000 টাকা আয়ের সম্পত্তিতে পরিণত করেছিলেন। পথ সেই চিরাচরিত পথ, খাজনা বৃদ্ধি আর পতিত আবাদ। শেষ বৃদ্ধি হয়েছে রত্নেশ্বর রায়ের মৃত্যুর পর। শিবেশ্বর রায়ের হাতে তখন জমিদারি গেছে, দেবেশ্বর রায়ও সদ্য মারা গেছেন তখন। তারপর পতিত আবাদ থেকে বৃদ্ধির দিকটা অব্যাহত থাকলেও ফসলের মূল্য বৃদ্ধি হেতু বৃদ্ধি, যা ইংরেজির আইন অনুসারে 15 বছর পর জমিদারেরা পেতে পারে, তার পায়নি রায়েরা। সুরেশ্বর পোড়া সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে টিপে নিভিয়ে দিয়ে বললে, সেসব তথ্য, ফ্যাক্টস, ফিগার্স তুমি ভালো করেই জানো আমার চেয়ে, স্বীকার করবে নিশ্চয়। গোটা বাংলাদেশ জুড়েই ওখানে এক হাল। ও কথা থাক, এখন রায়বাড়ির কথা বলি। পৃথিবীর মানুষের কাছে তোমার মারফত আমার জবানবন্দি শেষ করি। বন্দুকের গুলিতে আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ দেবেশ্বরের যেদিন ব্যান্ডেজ খোলা হয়েছিল, সেদিন চিঠি লিখতে বসেছিলেন বাপকে। তখন দেবেশ্বর এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন, 16 বছর বয়স পার করেছেন। তখন তার মন একটা চেহারা নিয়েছে, যে চেহারাটা বলতে গেলে রত্নেশ্বর রায় তার অজ্ঞাতসারে নিজেই করে দিয়েছেন। তবে তাকে শেষ গড়ন দিয়ে গেছে কৃষ্ণাবাই, অর্থাৎ বৃন্দাবন থেকে নিরুদ্দিষ্টা কৃষ্ণভামিনী দাসী আর শ্যামনগরের ঠাকুরদাস পাল। দেবেশ্বরের গোপাল দাদার বাবা, রত্নেশ্বরের বাল্যকালের দোসর, পার্শ্বচর, শ্রেষ্ঠ হিতাকাঙ্ক্ষী। যা তোমার পছন্দশীলতা সেই বিশেষণই তুমি গ্রহণ করো। তখন তিনি রত্নেশ্বরকে বলেন, নিম নিম, ঘি দিয়ে ভাজ নিমের পাত, নিম না ছাড়ে আপন জাত। জ্যাঠামণি, হয়তো তুমিও তোমার বাবার মতো হবে, কিন্তু শোনো, এই সদ্গোপ জ্যাঠা তোমাদের জন্যে প্রাণ দিতে পারে গো। তা পারে, কিন্তু দুঃখ কি জানো, তোমরা বড় হলেই ফনা তুলে ফোঁস করে ওঠো, উঠে বলো, তোরা ঢোঁড়া, তোরা দাঁড়াস, তোরা সরে যা। তখন সে ফোঁসানি সামলায় কে? কৃষ্ণাবাইয়ের সঙ্গে দেখা হয়েছিল দেবেশ্বরের কলকাতার এক বিখ্যাত জমিদার বাড়ির বিয়ের আসরে। রত্নেশ্বরের চিঠির নির্দেশ মতো সামাজিকতা রক্ষা করবার জন্য তাকে যেতে হতো রায়বাড়ির তরফ থেকে লৌকিকতা বা উপহার নিয়ে। তখন লৌকিকতারই যুগ ছিল। বড় বড় বাড়ির রেওয়াজ ছিল তাদের থেকে বড় বাড়ির নিমন্ত্রণে মোহর বা গহনা দেওয়া। হীন অবস্থার বাড়ির নিমন্ত্রণে নগদ টাকা 10, 20, 50, কদাচিৎ 100 টাকা, সেটা নগদ টাকা, বধূর সামনে রাখা পরাতে রেখে দিয়ে আশীর্বাদ বা প্রণাম করে চলে আসতেন। পাশে যৌতুক বা লৌকিকতা গুনে নিয়ে খাতায় লিখে রাখবার কর্মচারী বসে থাকত। ওদিকে একদিকে খাওয়া দাওয়ার আসর, অন্যদিকে একটা আসরে চলত সঙ্গীত নৃত্যের আসর। সঙ্গীতজ্ঞ গুণীরা সামনে বসতেন, ফরমায়েশ করতেন, পিছনের লোকেরা আসত যেত। ক্রমান্বয়েই বদল হতো আসনের লোক।
এই আসরে তরুণ কন্দর্পের মতো দেবেশ্বরের হাত ধরে গৃহকর্তা নিজে সামনের আসনে বসিয়ে দিয়ে বলেছিলেন, বসো, গান শোনো, খেয়ে তবে যেতে পাবে। আশপাশের সামনের সারির শ্রোতাদের বলেছিলেন, কীর্তিহাটের রত্নেশ্বর রায়ের বড় ছেলে, গান ওদের রক্তে। কথাটা সেকালে কলকাতার ধনী ও গুণী সমাজে সকলেই জানত এ বংশের সকলেই জন্ম থেকে গানে বোধ নিয়ে জন্মায়, কণ্ঠস্বরও সকলের সুস্বর। এদের বংশে কেউ একজন নাকি গান গেয়ে শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। 1878-79 সাল বাংলাদেশের রামপ্রসাদে গান তখন কীর্তনের সঙ্গে প্রায় সমান মর্যাদা পেয়েছে। তান্ত্রিক সাধুদের যুগ সেটা। বীরাচারী বামাচারীদের উপর যত ঘৃণা ইংরাজি শিক্ষিতদের, সাধারণের কাছে তত সমাদর ভক্তিমার্গী শক্তি সাধকদের। রামকৃষ্ণদেব তখন পূর্ণ প্রকাশ করেছেন নিজেকে দক্ষিণেশ্বরে। ইংরেজি শিক্ষিত নরেন দত্ত, থিয়েটারের প্রবর্তক, শেক্সপিয়ার ভক্ত জিসি তার পায়ে গড়াবেন, তার আয়োজন চলছে। গৃহস্বামীর কথায় সকলেই ফিরে তাকিয়েছিল এই সুন্দর তরুণটির দিকে। দেবেশ্বর তখন লম্বা, ছিপছিপে, অসাধারণ সুন্দর কিশোর। লজ্জিত হয়ে তিনি সকলকে নমস্কার করে চেয়ারে বসে আসরের নায়িকার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এ কে, এ কে, এ কে? হঠাৎ গায়িকা স্তব্ধ হয়ে গিয়েছিলেন এবং থরথর করে কাঁপতে কাঁপতে সেই আসরের উপরই আছাড় খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দুদিন পর একজন লোক এসে একখানা চিঠি দিয়ে গিয়েছিল দেবেশ্বর রায়কে। লিখেছিলেন তার ভিক্ষা মাতার প্রেতিনী। তার প্রথম পত্রেই ছিল, বাবামণি, আত্মহত্যা করিলে মানুষ প্রেতজনী প্রাপ্ত হইয়া থাকে। আমিও প্রেতজনী প্রাপ্ত হইয়াছি। নিঃসন্তান কায়স্থ কন্যা, তোমার মুখ কেবলমাত্র মা হইবার স্বাদ মিঠাইবার জন্য দেখি নাই। মৃত্যুর পর তোমার হাতের একটু জল পাইব এবং রৌরব নরক হইতে মুক্তি পাইব বলিয়াও আশা করিয়াছিলাম। তারপর ওই বিবরণ বিস্তৃতভাবে লিখেছিলেন। কোনো কথা তিনি গোপন করেননি। লিখেছিলেন, দোষ আমার, আমি তাহার রূপে গুণে মুগ্ধ হইয়াছিলাম, তাহার চরণে আপনাকে বিকাইয়া দিতে চাহিয়াছিলাম। তিনি ফিরাইয়া দিলেই পলাইয়া আসিতাম এবং দূর হইতে তাহাকে ভালোবাসিয়া জীবনটা কাটাইয়া দিতাম। কিন্তু তিনি আমাকে পদাঘাতে দূর করিলেন, দেশের ও দশের সম্মুখে অপমানিত করিলেন। তাহা আমার সহ্য হয় নাই। আমি বৃন্দাবন হইতে পলাইয়া আসিয়াছিলাম আগ্রা। আমার রূপ ছিল এবং গানের গলা ছিল, তাহার সহিত সঞ্চিত কিছু গোপন অর্থ ছিল। আগ্রায় আসিয়া গান শিক্ষা করিয়া কলিকাতায় আসিয়াছিলাম, তোমার পিতার সহিত এইভাবে একদিন সাক্ষাৎ করিব আশা করিয়া। কিন্তু আমার মাথায় বজ্রাঘাত হইল। তুমি আমার পুত্র, তুমি আমার গোপাল, তুমি আমার মুক্তিদাতা ব্রহ্মচারী, এই পাপিনীর বেশে দেখা হইল তোমার সঙ্গে। রাঙাপিসি, এই পত্র পাইয়া আমি 3 দিন ক্রন্দন করিয়াছিলাম। গোপাল দাদাকে পাঠাইয়া তাহার সন্ধান লইয়া তাহার সহিত দেখা করিতে চাহিয়াছিলাম। দেখা করিয়াছিলাম হাওড়া স্টেশনে। তিনি এই বঙ্গদেশ হইতেই পলাইয়া যাইতেছেন। মা বলিয়া ডাকিয়াছিলাম। তিনি জোর করিয়া আমার পায়ের ধুলা লইয়াছিলেন। সেদিন তিনি আমাকে টাকাও দিতে চাহিয়াছিলেন। একটা ভারী হাতবাক্স লইয়া বলিয়াছিলেন, এইটি তুমি লও। কিন্তু রায়বংশের দেবেশ্বর তাহা লয় নাই। পিসি, সেদিন যদি বাক্সটা লইতাম তবে ভায়োলেটকে লইয়া সংসার পাতিয়া ব্যবসা করিবার জন্য টাকা ঋণ চাহিয়া তোমাকে পত্র লিখিতে হইত না, এবং ঠিক এইরূপ পরিণতিটা সম্ভবত হইত না রাঙাপিসি। এই অল্পকালের জীবনে, এই 45 বৎসর বয়সে দেখিলাম অনেক, বুঝিলাম অনেক। স্বর্গ নরকের হদিশ পাই নাই, ভগবানকে ঠিক বিশ্বাস করিতে পারি নাই। অবিশ্বাস তাই বা করিতে পারিলাম কই? ধর্ম, যে ধর্ম তোমরা মানিয়া চলো, তাহাকে মানিতে পারি নাই। তাহাকে মানিতে পারি নাই বাবা মহাশয়ের কার্যকলাপের জন্য। মানুষটা পাথর রাঙাপিসি, এই পাথরে আমি মাথা ঠুকিয়া লড়াই করিয়াছি, রক্তাক্ত করিয়াছি মাথাটা। শুধু শেষকালটায় রাঙাপিসি জুঝিতে পারিলাম না। 10 দিন শ্রাদ্ধের সময় আসিতে পারো নাই, অথবা ইচ্ছা করিয়াই আইসো নাই।
6 মাসে রায়বাহাদুরের উপযুক্ত শ্রাদ্ধ করিব, তুমি আইস। কলিকাতায় থাকিয়াও তোমার সহিত দেখা করি না, তোমার বাড়ি যাই না। তাহার কারণ, অন্যে না চিনুক, আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি। তুমি রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের যোগ্যা ভগ্নী। তুমি আমাকে মদ্যপ বলিয়া ঘৃণা করিবে, আমি দেবতা মানি না, ধর্ম মানি না বলিয়া ঘৃণা করিবে, আরও অনেক কারণে ঘৃণা করিবে। চিঠিখানার তারিখ 1897 সাল। 1896 সালে রায়বাহাদুর রত্নেশ্বর রায় মারা গিয়েছিলেন। এগিয়ে এসে পড়েছি 1878 সাল থেকে 1896 সাল, 18 বছর। এই 18 বছর রায়বাহাদুর রত্নেশ্বর রায় এবং দেবেশ্বর রায়ে নিষ্ঠুর সংগ্রাম চলেছে। এ সংগ্রাম একদিনের জন্য থামেনি। রত্নেশ্বর রায় পুত্রকে চালাতে চেয়েছিলেন নিজের মতে, নিজের পথে। সেদিন মানে যেদিন রত্নেশ্বর রায় বড় ছেলের অভিযোগের কথা শুনে লক্ষ্মীর ঘর থেকে চোখের জলের সঙ্গে তার প্রশ্নের জবাব দিয়ে গেলেন, বলে গেলেন, অঞ্জনার মেয়েকে আমি ফিরিয়ে আনতে চেয়েছিলাম সংসার জীবনে, সমাজ জীবনে। চেয়েছিলেন রেভারেন্ড কালীমোহন ব্যানার্জি, নগেন্দ্রনাথ ঠাকুর যে সমাজ প্রতিষ্ঠা করে গেছেন তার মধ্যে তাকে ফিরিয়ে আনবেন। এদের মধ্যে ক্রিশ্চিয়ানিটি ভারতবর্ষের স্পর্শ পেয়েছিল। ক্রিশ্চিয়ানিটির সঙ্গে ভারতবর্ষের সাধনার ধারাটি যুক্ত হয়েছিল। বাংলাদেশের রাজ্যপাল হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়ের দৃষ্টান্ত চোখের সামনে রয়েছে। আর যারা মেম সাহেব বিয়ে করে বা যে মেয়েরা সাহেব বিয়ে করে ওই এলিয়ট রোড কি খিদিরপুরে পাড়া ফেঁদেছে, যারা নাম পাল্টেছে, বুলি পাল্টেছে, তারাও রয়েছে সুলতা। তাদের দৃষ্টান্ত সেকালে আরও কটুভাবে প্রকট ছিল। তারা নিষ্ঠুর অবজ্ঞায় আমাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করত। তাই যে সম্পর্ক অঞ্জনা ছিঁড়ে চলে গিয়েছিল সেই সম্পর্ক আবার নতুন করে গড়তে চেয়েছিলেন ভায়োলেটকে দেশি খ্রিস্টান সমাজে বিয়ে দিয়ে। গোপালকেও টাকা দিয়েছিলেন, 5,000 টাকাই দিয়েছিলেন দেবেশ্বরের হাত দিয়েই। তারপর করেছিলেন দেবেশ্বরের বিবাহের আয়োজন। রাঙাপিসির পছন্দ করা ওই 10 পার হয়ে 11 পা দেওয়া পিতৃমাতৃহীনা মেয়েটির সঙ্গেই তার বিয়ে দিয়েছিলেন তিনি। মেয়েটির নাম উমা, মাথায় ছোটোখাটো তবে রূপসী বটে। তার সঙ্গে একটু থেমে গেল সুরেশ্বর। তারপর বললে, কি বলবো সুলতা, মানে ঠিক বিশেষণটি যেন খুঁজে পাচ্ছি না। প্রগল্ভা কথাটা ঠিক হবে না। অর্চনা হেসে বললে, বড় ঠাকুমা ছেলেবেলায় দিদিমার আদরে অকালে একটু বেশি পেকেছিলেন। না, অকালপক্ক কথাটাও খাটবে না, বরং প্রিকোসাস বলতে পারা যায়। না সুরদা, প্রিকোসাস শব্দটাও ভালো না, ঠিকও না। তার থেকে বরং অকাল ভারিক্কি বা অকাল গিন্নিবান্নি ভালো। নিজের দিদিমার কাছ থেকে ওটাই শিখে এসেছিলেন। স্বামীর প্রেয়সী হওয়ার চেয়ে বাড়ির গৃহিণী ছিলেন তিনি বেশি। বেলফুলের মালা গেঁথে রাধা সুন্দরের এবং রাধারানীর জন্য নিত্য পাঠাতেন, কিন্তু কোনো দিন সন্ধ্যায় বেলকুঁড়ে মালি তুলে দিয়ে যেত, তা নিয়ে মালা গেঁথে নিজের খোঁপায় পড়েননি বা স্বামীকে পরাবার জন্য আঁচলে লুকিয়ে নিয়ে যাননি। ঠিক বলেছিস অর্চি, এ কথাটা এমনভাবে বলতে আমি কখনো পারতাম না রে। রাঙাপিসিকে যে চিঠি তিনি লিখেছিলেন ওই পিতৃশ্রাদ্ধের সময়, তাতে স্ত্রী উমার সম্বন্ধে লিখেছেন, রাঙাপিসি, বয়স তখন 16 পার হইয়া 17তে পড়িয়াছি। একটি 11 বছরে পা দেওয়া কোণেই আমার পক্ষে যথেষ্ট ছিল। তখন প্রেম করিয়াছি ভায়োলেটের সঙ্গে। সাদা চামড়ার খ্রিস্টান মেয়ে, গোয়া হইতে কলিকাতার ফিরিঙ্গিপাড়া হইয়া কীর্তিহাটির গোয়ানপাড়া ফেরত ভায়োলেটের সঙ্গে প্রেম করিয়াছি। যে উল্লাসের মধ্যে, যে নেশার মধ্যে, তাহা বিবাহিত এই পত্নীর মধ্যে ছিল না, থাকিবার কথা নয়। তাহার উপর উমার ছিল প্রাচীনকালের মন। সে মনের কাছে আনন্দের চেয়ে পুণ্য ও ধর্মের মূল্য বেশি। ওই বয়সেই সে ব্রতের জন্য স্বচ্ছন্দে উপবাস করিতে পারিত। সারাটা দিনই প্রায় সে কীর্তিহাটের ঠাকুরদের অর্চনার আয়োজনে ব্যস্ত থাকিত, কিন্তু আমার সঙ্গে দুদণ্ড বসিয়া গল্প করিবার অথবা একটি বসন্তকালে পূর্ণিমা রাত্রে মুখের দিকে চাহিয়া বসিবার অবকাশ বা আগ্রহ তাহার হয় নাই। বলিলে বলিত,
কেমন কথা তোমার? এ সবই তো তোমার জন্যই করি, না হরের মায়ের জন্য করি? হরের মা কথাটা সে আজও ব্যবহার করে। তাহার উপর রাঙাপিসি, বিবাহের পর কীর্তিহাটে ছিলাম এবং এন্ট্রান্স পাশ করিয়া কলিকাতায় আসিলাম। সর্বত্রই, একলা আমার উপর নহে, আমাদের উভয়ের উপর দৃষ্টি রাখিবার জন্য কীর্তিহাটের সংসারটাই কলিকাতায় আসিল। শিবেশ্বর রামেশ্বরকে লইয়া মাতা ঠাকুরানী আসিলেন। বাবা মহাশয় 15 দিন থাকিতেন কীর্তিহাটে, 15 দিন থাকিতেন কলিকাতায়। একদা একখানা দলিল তৈয়ারি করিয়া আমাকে বলিলেন, সহি করো। দেখিলাম এলিয়ট রোডের যে বাড়িখানা আমি লিজ লইয়াছিলাম, সেখানকার মালিকানি সত্ত্ব কিনিয়া তিনি ওই বাটি ভায়োলেটকে দান করিতেছেন, এবং জানিলাম ভায়োলেটের একটি পুত্র সন্তান হইয়াছে। জবানবন্দি আমার শেষ হয়ে আসছে। সুরেশ্বর বললে, ভায়োলেটকে অনেক খেসারত দিয়ে রত্নেশ্বর রায় দেবেশ্বরের সম্মুখ থেকে সরিয়েছিলেন বটে, কিন্তু ভায়োলেট তার মনে দেবেশ্বরের অন্তিম মুহূর্তে বিকারগ্রস্ত চোখের সামনে এসে দাঁড়িয়েছিল। দেবেশ্বর রায় বিকারের ঝোঁকে বলেছিলেন, গোপালদা, বের করে দে। কেন আনলি ভাইলাকে? বের করে দে, জোর করে বের করে দে। আহ, হাসছে দেখ। ইউ গেট আউট আইসে, শাট দ্য ডোর, ইউ শাট দ্য ডোর। আমার ব্যাখ্যা কি জানো? শ্যামাকান্তের প্রতি সেই মহাশক্তির রোষ, সেই রোষ ভায়লা হয়ে এসেছিল তার সামনে। হঠাৎ চুপ করে গেল সুরেশ্বর, সঙ্গে সঙ্গে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললে। সুলতা বললে, হঠাৎ এমন করে এই যুগে 1900 সালের 50 বছরের পর যখন অ্যাটমিক এজে মানুষ পা দিচ্ছে, তখন এইভাবে ব্যাখ্যা করছো কেন? তুমি তো রিয়াকশনারি ছিলে না, হঠাৎ এসব কি? না এসব তোমার আর্টের তুলির ছোপ? অর্চনা মৃদুস্বরে বললে, মধ্যে মধ্যে এই রকম বলেও, বংশের ঋণ শোধ করতে তুমি বাধ্য। সুরেশ্বর বললে, নিশ্চয় তা তুমি বলতে পারো, কিন্তু না, হয়তো বলার ঢংটা আমার ঠিক হলো না। হেরিডিটির থিওরি দিয়ে বললে বাহবা দিতে। তাছাড়া আর একটা কারণ আছে, সেটা হলো এই যে দেবেশ্বর রায় নিজে এই কথাগুলো একরকম লিখে গেছেন মৃত্যুর দিনেই। সে লেখা তোমাকে দেখাবো আমি। নইলে জীবনের শেষ বছরটা তিনি অত্যন্ত শান্তভাবে যাপন করেছিলেন, জীবনে শান্তি খুঁজেছিলেন, প্রাণ দিয়ে ভালোবাসতে চেয়েছিলেন। চেয়েছিলেন কেন, ভালোবেসেছিলেন তার উপেক্ষিতা স্ত্রীকে। স্ত্রী তার সে ভালোবাসা নিতে চাননি, বিশ্বাস করেননি, হয়তো নেবারও শক্তি তার ছিল না। তখন তিনি নিজেকে নিঃশেষে সমর্পণ করেছেন দেবতার পায়ে। দেবেশ্বর তাতে দমেননি, বলেছিলেন, আমি তোমাকে বিয়ে করেছি, আমাদের ডাইভোর্স নেই, আমার তোমার উপর অখণ্ড অধিকার। দেবতা হোক, দৈত্য হোক, যে হয় সে হোক, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিলে তার সঙ্গে যুদ্ধ করে হয় মরব, নয় তোমায় ছিনিয়ে আনব। এবং তা তিনি এনেছিলেন। পেরেছিলেন তিনি স্ত্রীকে তার অভিমুখিনী করতে। 46 বছর বয়সে মারা গেছিলেন। তার বয়স তখন 46, তার স্ত্রীর বয়স 40। বড় ছেলে আমার জ্যাঠামশাইয়ের বয়স তখন 27, আমার বাবার বয়স 25। তখন দেবেশ্বর রায় অহরহ চাইতেন স্ত্রীকে, বলতেন, জীবনে এত শান্তি আছে তা জানতাম না। আমার ঠাকুমা উমাদেবী বসে হাসতেন। হঠাৎ বিষণ্ণ হয়ে গিয়ে দেবেশ্বর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। স্ত্রী শঙ্কিত হয়ে উঠে প্রশ্ন করতেন, কি হলো? হ্যাঁ? দেবেশ্বর বলতেন, এই জীবনেই সব শেষ, তোমাকে আর পাবো না। এত ভালোবাসা, এত প্রেম, সব শেষ এই কটা দিনেই। স্ত্রী বলতেন, শেষ কেন হবে? শেষের মধ্যে অশেষ যিনি, ওই মা, ওকে ডাকো, ওর দয়া হলে শেষের পরেও আছে। দেবেশ্বর বলতেন, না। ম্লান বিষণ্ণ হেসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেন, মিনিংলেস, লাইফ ইজ মিনিংলেস উমা। চোখ দিয়ে তার জল গড়াতো। তার স্ত্রী হাঁপিয়ে উঠতেন। তিনি নিজে এর উত্তর জানতেন নিজের বিশ্বাস বোধে, কিন্তু তা বিশ্বাস করাবার ক্ষমতা তো তার ছিল না, তাও দেবেশ্বর রায়কে। তিনি নাস্তিক ছিলেন চিরজীবন। তিনি মৃত্যুর দিন এই কথাগুলো লিখে গেছিলেন,
শ্যামাকান্ত মহাশক্তির যে রোষবহ্নিতে দগ্ধ হইয়াছিলেন, সেই বহ্নির ক্ষুধার তৃপ্তি আজও হয় নাই। বাবা মহাশয় ইহার দহন হইতে বাঁচিয়াছিলেন নিজের পুণ্যে, তবু তাহার বুকে নাগিনীর ছোবলের মতো ছোবল সে দিয়াছিল, কিন্তু দংশন করিতে পারে নাই। আমাকে সে ছাড়িল না, আমি মরিলাম। আরও অনেক কথা যথা সময়ে বলবো, এখন হারানো ক্রমটা খুঁজে নিয়ে বলি। বিয়ের পর সরস্বতী বৌরানী 3 ছেলে এবং বউকে নিয়ে এসে পাকা হয়ে বসেছিলেন জানবাজারের বাড়িতে। দেবেশ্বর ফার্স্ট ডিভিশনে এন্ট্রান্স পাশ করে প্রেসিডেন্সিতে FA ক্লাসে ভর্তি হয়েছিলেন। শিবেশ্বর, রামেশ্বর এরা তখন একজন 14 বছরের, একজন 11 বছরের। কালের বয়স বাড়ে কিনা জানি নে, তবে আমাদের বাড়ে বলে একটা হিসাব রাখি। 1880 সাল পার হয়েছে, বাংলাদেশের জীবন সমুদ্রে পূর্ণিমার জোয়ার জেগেছে। ইংলিশ চ্যানেলের মেডিটেরিয়ানের উত্তর কুলঘেঁষা জোয়ারের সাদা ফেনা মাথায় করে যে ঢেউগুলো এসে আছড়ে পড়ে আমাদের ঘরদোরের সব কিছু ভাসিয়ে ডুবিয়ে দিচ্ছিল, আমাদের জীবন সমুদ্রের ঢেউ সে ঢেউগুলোকে রুখে দিয়েছে। নতুন ব্রাহ্মধর্মের যুক্তিবাদী ধর্ম আর জীবনের প্রসার তখন তাতে আশ্চর্য জোর দিয়েছে। 2-4 জন মুসলমানও নাকি ব্রাহ্ম হয়েছিলেন তখন। ওদিকে দক্ষিণেশ্বরে কলরোল উঠেছে। এরই মধ্যে নতুন বিয়ে করে দেবেশ্বর রায় প্রথম 2 বছর শুধু পড়া আর নতুন বউকে নিয়ে মশগুল হতে চেয়েছিলেন। বউকে জীবন ভরে পাওয়া সহজ হয়নি, পাননি। কলকাতার জানবাজারের বাড়ি হলেও এখানেও কীর্তিহাটের রায়বাড়ির চালচলনের এতটুকু এদিক ওদিক হয়নি। বউ সেই নিয়মানুসারে উঠত ভোরবেলা অন্ধকার থাকতে এবং নিজের ঝিকে ডেকে নিয়ে, ডাকতে অবশ্য হতো না, ঝি উঠেই বসেই থাকতো, প্রাতকৃত্য থেকে স্নান পর্যন্ত সেরে নিয়ে শাশুড়ির কাছে এসে দাঁড়াতেন। শাশুড়ি বধূকে ভাবিকালের রায়গৃহিণীর ছাঁচে ঢেলে তৈরি করতেন। রান্নাবান্না কি হবে থেকে শুরু করে ঝি চাকরের খাওয়া দাওয়া পর্যন্ত সব কিছুর উপর দৃষ্টি রাখাই নাকি গৃহিণীত্ব। সেই দৃষ্টিই তিনি দিতেন। শ্বশুর এলে তার সেবা এবং তার উপদেশ শোনা ছিল অন্যতম কর্তব্য, এবং তার সঙ্গে আর একটা কর্তব্য ছিল, সেটি গভীর রাত্রিতে শেষবার ঘরে যাবার পূর্ব পর্যন্ত স্বামীর সঙ্গে দেখা না করা। প্রথম স্ত্রী যতদিন নিতান্ত বালিকা ছিলেন ততদিন দেবেশ্বর এটা মেনেছিলেন। তিনি বই নিয়ে পড়ে থাকতেন। বই বই বই, পড়া পড়া পড়া। তাকেও তখন ছাঁচে ঢালাই চলছে, অথবা নিজেই তিনি নিজেকে গড়ছেন। রায়বংশের আভিজাত্যের ইতিহাসে দেবেশ্বর শ্রেষ্ঠ অভিজাত। চলন ছিল ধীর, কিন্তু দীর্ঘ দেহ। দেবেশ্বরের পদক্ষেপ ছিল দীর্ঘ। বেশে ভূষায় শুভ্রতার মহিমা ছিল অক্ষুণ্ণ, অমলিন। কণ্ঠ ছিল গম্ভীর, কিন্তু স্বর ছিল মৃদু। পাতলা গোঁপ তখন বেরুচ্ছে, তা তিনি মোম দিয়ে মেজে সুচলো করতে চাচ্ছেন। গায়ে আতরের গন্ধ থাকত অহরহ। দৃষ্টি ছিল তীর্যক, কথা বলতেন বেঁকিয়ে, ঠোঁট দুটিও একটু বেঁকত। নমস্কার করতেন সর্বাগ্রে। ঘৃণা করে তাকালে যার দিকে তাকাতেন সে যেন মনে মনে টুকরো টুকরো হয়ে যেত। এই দেবেশ্বর রায় তখন তিনি 18-19 বছরের নবযুবক। তিনি এই বালিকা স্ত্রীর জন্য জেগে বসে থাকতেন বই হাতে। বালিকাবধূ আসত পায়ের তোড়া বাজিয়ে, ঝুমঝুম শব্দ তুলে। হাতে থাকত পান, নিজের হাতে সাজা। এও তাকে শিখিয়েছিলেন তার দিদিমা এবং তার শাশুড়ি। দেবেশ্বর পান দুখিলি খেয়ে বলতেন, মালা গাঁথতে পারো না? বেলফুলের এত কুঁড়ি। বালিকাবধূ শিউরে উঠে বলতেন, বাবা গো, ফুলে পুজো হয়, মা পুজো করেন। মা তো এত ফুল নিয়ে পুজো করেন না, ফুল তো গাছেই বাসি হয়। তা হোক, কি মনে করবেন বলো তো? এই বলতে বলতেই বালিকাবধূ ঢুলতে আরম্ভ করতেন এবং আর কয়েক মিনিটের মধ্যে স্বামীর বুকে বা কোলে মাথা রেখে ঘুমিয়ে যেতেন। এইভাবে 2 বছর কাটল। বালিকাবধূ কিশোরী হল। 13 বসন্তের মালা। দেবেশ্বর FA পরীক্ষায় বৃত্তি নিয়ে পাশ করলেন। দেবেশ্বর প্রেসিডেন্সি কলেজে BA ক্লাসে ভর্তি হলেন এবং বধূর কোলে এলো প্রথম সন্তান। এরই মধ্যে হঠাৎ এলো সংঘাত।
হঠাৎ সরস্বতী বৌরানী মারা গেলেন। সেই শ্রাদ্ধে শ্যামনগর থেকে কীর্তিহাট এলো ঠাকুরদাস পাল। ঠাকুরদাসের সঙ্গে আর একবার ছিন্ন প্রীতির বন্ধন জোড়া লেগেছিল দেবেশ্বর রায়ের বিয়ের সময়। সুখী হয়েছিলেন রত্নেশ্বর, সব ভার দিয়েছিলেন ঠাকুরদাসকে। গোপালও এসেছিল বিয়েতে, কিন্তু সে কীর্তিহাট যায়নি গোয়ানদের জন্য। এবার এলো এই শ্রাদ্ধে। তখন সে সেই 5,000 টাকা মূলধনে ব্যবসা শুরু করে 20-30 হাজারের মালিক হয়েছে। হঠাৎ শ্রাদ্ধের পরেই ঠাকুরদাস খুন হয়ে গেল। বচসা করতে করতে পিতৃগোয়ান তার পেটটা ফেঁড়ে দিলে। সুরেশ্বর বললে, তার গূঢ় কারণটা রায়বাহাদুরের ডায়েরিতে পাইনি সুলতা, পেয়েছি দেবেশ্বর রায় যে চিঠি লিখেছিলেন রাঙাপিসিকে তার মধ্যে। ঠাকুরদাস জ্যাঠামশাই খুন হইলেন, সে খুনের হেতুকে আমি অথবা গোপালদা তাহা আজও বুঝিতে পারি নাই। তবে খুন পিতৃ করিলেও তাহা করাইল কে তাহা বুঝিতে বাকি থাকে নাই। গোপাল একটা অন্যায় করেছিলেন, দেবেশ্বরও তার ভাগী ছিলেন। গোপাল তখন 20-30 হাজার টাকার মালিকই হননি, তিনি তখন ব্রাহ্ম হয়েছেন। একটি মেয়েকে ভালোবেসে তাকে বিয়ে করবার জন্য ব্রাহ্ম হয়েছেন। সে কথাটা তিনি বলেননি, এবং দেবেশ্বর সেটা জানতেন, তিনিও সেটা বলেননি। কথাটা হঠাৎ প্রকাশ হয়ে পড়ল। রত্নেশ্বর রায় প্রাচীনপন্থী, তিনি ক্ষুব্ধ হলেন। সে ক্ষোভ তার প্রচণ্ড। তিনি প্রথম দেবেশ্বরকেই বলেছিলেন, তুমি জানো যখন তখন আমাকে বলনি কেন? দেবেশ্বর বলেছিলেন, কেন বাবা, গোপালদা এখানে তো ব্রাহ্ম হয়েছে বলে মাথাও উঁচু করেনি, ব্রাহ্মণদের সঙ্গেও খায়নি, খেতেও চায়নি, যেখানে থাকতে দিয়েছেন থেকেছে, কারুর অসম্মানও করেনি। রায়বাহাদুর বলেছিলেন, সে সদ্গোপ হয়ে বৈদ্য কন্যা বিবাহ করেছে, এ অধর্ম, এর সাজা দেব আমি। দেবেশ্বর বলেছিলেন, তার আগে আমাকে সাজা দিতে হবে, কারণ এতে আমি মত দিয়েছিলাম, কাউকে জানাতে বারণ করেছিলাম, এবং এ শ্রাদ্ধেও তাকে আমি আসতে বলেছি বলেই সাহস করে সে এসেছে। বলেই তিনি চলে গিয়েছিলেন অন্দরে নিজের ঘরে। দেবেশ্বর লিখেছেন, বাবা মহাশয়ের আসল ক্ষোভটা গোপাল দাদার উপর। সে ব্রাহ্ম হইবে কেন? ব্রাহ্ম ধর্মের তিনি ঘোরতর বিরোধী ছিলেন, সে তুমি অবগত আছো। আমার উত্তর শুনিয়া তিনি বলিলেন, তোমার স্পর্ধা, তুমি এমন কথা বলিতেছ, শাস্ত্রের কথা তুমি কি জানো? আমি বলিলাম, আমি কিছুই জানিতে চাহি না, তবে গোপাল দাদা কোনো অন্যায় করিয়াছে যে শাস্ত্রে বলিবে আমি মানিতে পারিব না। তিনি ক্ষিপ্ত হইয়া গেলেন। ইহার পরই পিদ্র আসিয়া তাহার কাছে গোপাল দাদার বিরুদ্ধে নালিশ করিল। ভায়োলেটকে সে গোয়ানপাড়া হইতে 3 বৎসর পূর্বে ভুলাইয়া লইয়া গিয়াছে। ঠাকুরদাস ছুটে এসেছিল, তার আগে রটে গেছে যে পিতৃ নালিশ করেছে গোপালের নামে। রত্নেশ্বর বলেছিলেন, তুই বসে দেখ ঠাকুরদাস, আমার বিচারে বাধা দিস নে, আমি অন্যায় বিচার করব না। ঠাকুরদাস চিনতেন তার দাদা ঠাকুরটিকে। তিনি প্রশ্ন করেছিলেন, তার মানে? গোপাল আমাকে বলেছে তুমি দেববাবুর উপর খেপেছ। দেখো, তুমি গোপালকে সাজা দাও, আমি তাকে সাজা দেব, ত্যায্যপুত্র করব। আমিও দেবেশ্বরকে তাই করব, সম্পত্তি সব দেব বৌমাকে, তারও জাত গিয়েছে। দাদা ঠাকুর, এসব তুমি করো না। না করে আমি পারি না, ধর্মের অপমান হয়েছে, পিতৃ নালিশ করেছে। ধর্ম অধর্ম বুঝি না, দেবু বাবা গুলি খেয়ে মরতে চেয়েছিল, প্রাশ্চিত্তিক তার হয়ে গেছে। গোপালকে তুমি তখন 5,000 টাকা দিয়েছ, কেন দিয়েছিলে? আর পিতৃ, ওকে তুমি শুধোও দিকি, ওর বোনের বিচার কে করবে? সে তো তোমার দেওয়া বাড়িতে তোমার টাকায় ধেই ধেই করে নাচছে। বেশ, সে পিতৃ চিৎকার করে উঠেছিল, ঝুটাবাত, মুঁ সামাল কান না, যা বেটা গোয়ান, চেঁচাস নে মেলা। ধমক দিয়েছিলেন এবার রত্নেশ্বর। ঠাকুরদাস, দাদা ঠাকুর কার বিচার করবে বলো তো? তোমার বাবা, তার বাবা, তোমার মায়ের বাবার? দারোয়ান, দরওয়াজা সব বন্ধ করো, দারোয়ান। ঠাকুরদাস, কি বলছিস? আস্তে বল, আস্তে। গলা নামিয়েই বলেছিল ঠাকুরদাস, কিন্তু নিচু গলা হলেও খুব শক্ত গলায় বলেছিল, দেবুবাবুকে নিয়ে যদি কিছু করো, আমি জানি তুমি পারো,
তুমি সব পারো। যে শ্যামনগরকে বাঁচাতে তুমি মরতে গিয়েছিলে, সেই শ্যামনগরের মানুষের টুটিতে পা দিয়ে তুমি টাকা বার করে সেই টাকায় স্কুল করে দিলে। তুমি সব পারো। কিন্তু এ কাজ করলে আমি গায়ে গায়ে বলে বেড়াবো ঢাক বাজিয়ে, সুধাও তোমাদের জমিদার রত্নেশ্বর রায়কে। তার মায়ের বাবার নাম কি? জমিদারের আসল মা কে? আসল বাবা কে? তুমি শাক দিয়ে মাছ ঢেকেছ? উল্টে দেব শাকের ঢাকা। বলবো, সুধাও ভায়লা কার বেটি? ওর বাবা যে হোক, মাটা কে? মনে মনে চমকে উঠেছিলেন রত্নেশ্বর রায়, কিন্তু তার প্রকাশ বাইরে কিছু হয়নি। শুধু বলেছিলেন, চেঁচাস নে ঠাকুরদাস, চেঁচাস নে, যা বলবি আসতে বল। ঠাকুরদাস ভেবেছিল সে জিতেছে। সে আরও স্ফীত হয়ে বলেছিল, আমি সব জানি। তোমাদের ভাই বোনের ঝগড়ার সময় যেদিন অন্নপূর্ণা দিদিকে সব কথা বলে চিঠিপত্তর পড়ে শোনাও, সেদিন আমি সব শুনেছি। ওসব কথা তুমি ছাড়ান দাও। দেবু বাবা বড় লোকের ছেলে, তার উপর এই তোমাদের বংশাবলীর ধারা। একটা সাপ সাপান্ত আছে, এক পুরুষে তা ক্ষয় না দাদা ঠাকুর, অনেক পুরুষ লাগে। আর এ তো একটা ওই জাতের ছুরি। নিজেদের ভেতরেই 10 জনার সঙ্গে রসের খেল খেলে শেষে একজনাকে বিয়ে করে। আজ বিয়ে করে, কালকে ছাড়ে, আবার আর একজনকে ধরে। পিদ্রুস লাফ দিয়ে উঠে বলেছিল আবার, হুজুর! হুজুর তখন পিদ্রুর দিকেই তাকিয়েছিলেন। হুজুর বলেছিলেন, আমার ছেলের বিচার আমি করতে পারি পিদ্রুস, কিন্তু ঠাকুরদাসের ছেলের বিচার আমি করতে পারবো না। ঠাকুরদাস কি বলছে তার বিচার করো। তাও পারবো না। তবে আমি নিজে জোরসে শোধ নিয়ে নেবে। সে কথা ওকে বল, বোঝাপড়া কর। বাস, সঙ্গে সঙ্গে পিদ্রু ঠাকুরদাসের টুটি চেপে ধরেছিল। ঠাকুরদাস চমকে উঠে গলা ছাড়িয়ে নিয়ে ছুটে দরজা খুলে বেরিয়ে গিয়ে বলেছিল, আয় শালা আয়, বাইরে আয়, তুই গোয়ান, আমি গোপ, আয়। তারপর ওই কংসাবতীর ঘাটে। 8ম অধ্যায় এখানেই শেষ। ফিরে আসছি 9ম অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।